হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের স্বাগত। আজকে একটা পটলের সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। পটলগুলো প্রথমে নিয়ে নিয়েছি, পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ইন্ডাকশানে বাটি বসিয়ে ইন্ডাকশানটা জ্বালিয়ে দিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। বাটিটার মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এই সময় পটল তো খুবই অ্যাভেলেবেল, এই রেসিপিটা একবার করে দেখতেই পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 5-6টা মতো কাঁচা লঙ্কা। ভালো করে সিদ্ধ করে নেব। পটল আর টমেটো আর লঙ্কাগুলো ভালো করে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে হাতা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পটল আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে মিক্সির মধ্যে পটল আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিচ্ছি। আপনাদের কাছে শিলনোড়া থাকলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। পটলটা পেস্ট করা হয়ে গেছে, এবার টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি। পটল আর টমেটো দুটোই আমার বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষের তেলই বানাতে হবে, তার নাহলে ভালো লাগবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে 2টো পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় রসুনটা দিলে রসুনের কাঁচা গন্ধটা থাকে না। পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। পটল বাটা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার নাড়াচাড়া করে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে পটলের যে গ্রেভিটা শুকিয়ে আসে, তখন একটু চিনি দিয়ে দেবেন। আমি এখানে সামান্য চিনি দিয়েছি, আপনারা এটা অপশনাল দিতেও পারেন, না দিতেও পারেন। ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে, একদম জল শুকিয়ে যাবে। তুলে করে আমি পটল ভর্তাটা তুলে নিলাম। এইভাবে বানালে কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। এটা দিয়ে কিন্তু গোটা ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে তৈরি করে ফেলুন সিদ্ধ পটল ভর্তা।